আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাইনমাস্টার হচ্ছে এডিটিং জগতের মোবাইলের সবচেয়ে সেরা বেস্ট অ্যাপস। হ্যাঁ বন্ধুরা, আমি কীভাবে মোবাইলের মাধ্যমে প্রফেশনাল ভিডিও এডিটিং করা যায় তা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। কাইনমাস্টার দিয়ে কীভাবে আপনারা প্রফেশনাল এইচডি কোয়ালিটির ভিডিও এডিটিং করবেন তা আজকের ভিডিওটি দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন। আপনাদের আর কোনো সমস্যা হবে না, আপনাদের কোনো ল্যাপটপ লাগবে না। কাইনমাস্টার দিয়ে এবং মোবাইলের মাধ্যমে আপনারা সহজে ভিডিও এডিটিং করতে পারবেন। তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো। আজকে দেখাবো প্রথম পার্ট। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আমি আজকে পার্ট 1 দেখাবো। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। একবার না দেখলেই বুঝতে পারলে অবশ্যই ভিডিওটি বারবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আপনারা কী করবেন, আপনারা সরাসরি কাইনমাস্টার অ্যাপে চলে যাবেন। তো আমি কাইনমাস্টার অ্যাপে চলে গেলাম। কাইনমাস্টার অ্যাপে আসার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। আমার আগে ভিডিও করা আছে সেজন্য এগুলো আছে, এগুলোতে কিছু করার নাই। আপনাদের যখন নতুন পেজ করবেন আপনাদের এখানে কিছুই আসবে না, খালি থাকবে। তো আপনারা কী করবেন, আপনারা এখানে দেখেন মাঝখানে যেটা, এটাতে ক্লিক করবেন। যে প্লাস চিহ্ন যেটা, এটা হলো ধরেন এটা সাইজ, ভিডিও সাইজ লম্বা করে পারবেন, পাশাপাশি করে পারবেন। তো আমরা যেহেতু ভিডিও করবো, আমরা 16.9 এটাতে দেবো। তো আমাদের নতুন একটি পেজ আসবে, আমাদের সম্পূর্ণ এরকম নতুন একটি পেজ। এখানে আমাদের কিছুই থাকবে না। তো তারপর আমাদের কী করতে হবে, তারপরে আমাদেরকে আপনারা যদি ব্যাকগ্রাউন্ড আনতে চান, এখান থেকে ব্যাকগ্রাউন্ড আনবেন কীভাবে। তো ধরেন আমি ব্যাকগ্রাউন্ড আনি দেখাবো, আর যদি সরাসরি ভিডিও আনতে চান তাও দেখাবো। তো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড আনবো কীভাবে তা আমি এখন দেখাবো। তো ব্যাকগ্রাউন্ড আনার জন্য এখানে দেখেন মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর এখানে দেখবেন ব্যাকগ্রাউন্ড, এখানে প্রথম যে লেখাটা আছে ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। তো এখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। তাছাড়া আপনারা যদি এখান থেকে দিতে পারেন। তাছাড়া আপনারা চয়েস করে আপনাদের যদি গ্যালারিতে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড পর্যন্ত তাও দিতে পারেন। তো ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম, ধরেন আমি এই কালো ব্যাকগ্রাউন্ডটা দিলাম। তো কালো ব্যাকগ্রাউন্ডটা এখানে দেওয়ার পর আমরা কী করবো, এখানে দেখেন উপরে দেখেন কোনো কর্নারে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবো। আমাদের কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা নেওয়া শেষ। আমাদের আগে কিন্তু খালি ছিল, আমরা এখন এই কালো ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি। আপনারা চাইলে আপনাদের যার যেটা পছন্দ ওই কালার নিতে পারেন। তো এখন কী করবো, আমাদের এখন ব্যাকগ্রাউন্ডে নেওয়া শেষ। তো আমরা এখন কী করবো, আমরা ভিডিও আনবো। ব্যাকগ্রাউন্ড এভাবে আনে। তো আমি এখন ভিডিও আনবো কীভাবে। তো আপনারা যদি ব্যাকগ্রাউন্ডের উপরে যদি ভিডিও আনতে চান তাহলে কী করবেন, এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে দেখেন লেয়ার অপশন আছে, দেখেন এই লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর এখানে উপরে দেখেন মিডিয়া, এটা হলো মিডিয়া। এখান থেকে আপনারা ভিডিও অথবা ছবি যেটা ইচ্ছে এখান থেকে আনতে পারবেন। তো ধরেন আমি ভিডিওটা আনবো, তো ভিডিওটা সিলেক্ট করে নেব। আপনাদের মন মতন ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো আপনারা এটা কী করবেন, আপনারা যদি এটা মাঝখানে আনতে চান কী করবেন, আপনারা এখানে দেখেন একটা কেচির মতন, কেচির সাথে যে মাঝখানের এটাতে ক্লিক করলে আপনারা তারপর সেকেন্ডটাতে ক্লিক করলে এটা কিন্তু পুরোটা মাঝখানে হয়ে যাবে। আপনারা যদি অর্ধেক আনতে চান অর্ধেক, তার উপরে যদি আনতে চান উপরে ডান দিকে অর্ধেক, যদি আনতে চান অর্ধেক। তো আমি পুরোটা আনবো, এখান থেকে এভাবে টিক চিহ্নতে ক্লিক করে দেবো। তো আমাদের এখানে কিন্তু এটা আমাদের ভিডিওটা চলে আসছে। আর আপনারা যদি এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে না আনেন, আপনারা যদি এক সাইডে আনতে, এখানে যদি ব্যাকগ্রাউন্ডে ডিলিট করে দিই, তো আমরা এখন এখান থেকে কীভাবে ভিডিও আনবো। তো এখান থেকে ভিডিও আনার জন্য আমরা কী করবো, মিডিয়াতে সরাসরি ক্লিক করবো। মিডিয়াতে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনার গ্যালারি থেকে আপনারা যে জায়গায় ভিডিওটা রেখেছেন ওই জায়গায় সিলেক্ট করবেন। তো আমি এই জায়গাটা সিলেক্ট করে তারপর আমি ভিডিওটা দিয়ে দিলাম। দেখেন এখানে সিলেক্ট করে তারপরে উপরে দেখেন টিক চিহ্ন, এখানে কর্নারে ক্লিক করে দিবেন। তো দেখেন আমাদের ভিডিও কিন্তু হয়ে গেছে, এখানে কোনো আমাদের ব্যাকগ্রাউন্ডে নেই। তো এভাবে ব্যাকগ্রাউন্ড ছাড়া নেই, আর এখানে হলো ব্যাকগ্রাউন্ড ছাড়া এটা। তো আপনারা দেখছেন। তো এখন কি করবো আমরা, এখন যদি আপনারা কী করতে, এটা যদি কাটতে চান, ধরেন আমার এতটুকু ভিডিও ভালো লাগছে আর প্রথমে শুরু যেটা এটা আমাদের ভালো লাগে নাই, তো কাটবেন কীভাবে। তো কাটার জন্য কী করতে হবে আপনাদের, তো কাটার জন্য ধরেন আমি এতটুকু সামনে যে এতটুকু দেখেন আপনাদেরকে দাগ দিয়ে দেখাচ্ছে, এরকম সামনে যে অতটুকু আমরা এতটুকু কেটে ফেলবো। তো এতটুকু কাটার জন্য আপনাদের কী করতে হবে, তো কাটার জন্য আপনারা কী করবেন, এখান থেকে প্রথম যেটা এটা ভিডিওটাকে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে কেচির মতন একটা আছে, তো এখানে কাঁচিতে ক্লিক করবেন। তো এখানে কাঁচিতে ক্লিক করলে কিন্তু আপনারা যদি প্রথমটাতে দেন, প্রথমের যে জায়গাটা এই জায়গা ডিলিট হয়ে যাবে। আপনারা যদি 2 নম্বরটা দেন ট্রেম টু রাইট, আর আপনারা যদি এখানে ওইটাও দুইটাই থাকবে, আপনারা মাঝখানে কাটতে চান, তো আপনারা কী করবেন, 3 নম্বরটাতে এখানে দেখেন স্প্লাইট অ্যাট প্লে হেড, এখানে মাঝখানে ক্লিক করবেন। দেখেন আমাদের ডান দিকেও বাম দিকেও আছে, খালি এটা মাঝখানে কেটে দিয়েছে। তো
তো আমার এখন কি দরকার, আমার এই প্রথমের ভিডিওটা আমার দরকার নেই। আমরা কি করব এখন, ডিলিট করব কীভাবে? ডিলিটের জন্য কি করবেন, এটা সিলেক্ট করবেন, প্রথম জায়গাটা সিলেক্ট করবেন, তারপর বাম দিকে দেখেন এখানে ডিলিটের অপশন আছে, দেখেন এই ডিলিটে ক্লিক করে দেবেন, আমাদের কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো আমরা যদি আবার এটা ব্যাক আনতে চাই, ব্যাক আনার জন্য আমরা উপরে দেখেন এখানে গোল চিহ্ন একটা আছে, ওটাতে ক্লিক করবেন, আমাদের কিন্তু আগের ভিডিওটা চলে আসবে। এখান থেকে আপনারা ব্যাকও আনতে পারবেন, আবার ডিলিটও করতে পারবেন। আবার যদি এখান থেকে সেভ করে ফেলেন তাহলে কিন্তু আনতে পারবেন না। তো আমরা কীভাবে কাটছি অবশ্যই আপনারা দেখছেন, এভাবে আমরা ভিডিও কাটতে পারবো এখান থেকে। তো আমি কাটিংটা দেখালাম, কীভাবে কাটতে হয় দেখালাম। তো আমরা কী করবো এখান থেকে, আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডে আমরা যদি কালার দিতে চাই, ইফেক্ট দিতে চাই, তাহলে কীভাবে কী করতে হবে? তো কালার জন্য কী করতে হবে, আপনাদেরকে ভিডিওটা সিলেক্ট করতে হবে। ভিডিওটা সিলেক্ট করার পর আপনারা কী করবেন, আপনারা দেখেন এখানে দেখেন ডান দিকে চলে আসার পর এরকম নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পর এখানে দেখেন কালার ফিল্টার, এখানে দেখেন কালার ফিল্টার। আমি ভিডিওতে যেভাবে দেখাই এভাবে আপনারা করবেন, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো কালারের পর এখানে কিন্তু বেসিক, ওয়ারাম, কোল্ড, আপনার যার যেটা ইচ্ছা এখান থেকে অনেকগুলো কালার আছে এখানে, আপনারা যার আপনাদের মন মতন এখান থেকে কালার ইচ্ছা মতন দিয়ে দেবেন। ধরেন এই কালারটা দিতে চান, এই কালারটা দিতে চান, আপনাদের এখান থেকে আপনার যে কালারটা পছন্দ হয় আপনারা ব্যাকগ্রাউন্ডে দিতে চান ওই কালারটা সিলেক্ট করবেন। এই কালার এভাবে আনে এরকম 2 নম্বরে, তো এখানে অনেকগুলো কালার আছে, আপনারা আপনাদের নিজেদের মতন করে আপনারা করবেন। তো কালার কীভাবে করে আপনারা দেখেছেন। তো আমরা কী করবো এখানে, ধরেন আপনারা যদি রোটেট করতে চান, যদি বাঁকা সোজা করতে চান, ধরেন এই রোটেটে ক্লিক করবেন। রোটেটে ক্লিক করার পর ধরেন আপনি এই সাইড দিয়ে এখানে ক্লিক করেছেন, আপনারা দেখেছেন, দেখতে হয়তো বুঝতেছেন, এটা দিলে ডান দিকে দিয়ে বাম দিকে, আর এটা যদি দেই তাহলে উল্টা করবে, ডান দিকে নেবে বাম দিকে নেবে, আপনারা এখান থেকে রোটেট করতে পারবেন। তারপর আমি দেখাবো কীভাবে আপনারা যদি তারপর এখানে কী করবো, তারপর আমাদের এখানে যদি আমরা মিউজিক সেট করতে চাই, আমরা যদি গান সেট করতে চাই, আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড সেট করতে চাই, তো ব্যাকগ্রাউন্ড যদি আনতে চান আলগা, তো কী করবেন আপনারা, তো এখানে সিলেক্ট করার পর এখানে সিলেক্ট করতে হবে না, আপনারা সিলেক্ট ছাড়া এখানে দেখবেন অনেকগুলো অপশন আসবে, লেয়ার, ভয়েস, মিডিয়া। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড অথবা গান আনতে চাই তাহলে কী করবো, এখানে মিউজিকে ক্লিক করবো। মিউজিকে ক্লিক করার পর আমাদের সরাসরি কিন্তু যে মোবাইলে যে অডিওগুলো ভিডিওগুলো থাকবে এখানে কিন্তু সবগুলো শো করবে। আপনারা এখান থেকে চাইলে রেকর্ডার দিতে পারেন, মিউজিক অ্যাসিস্ট দিতে পারেন এখান থেকে তারপরে মিউজিক আপনারা আগে থেকে মিউজিক ডাউনলোড করে রাখবেন। তারপর কী করবেন, একটা উপরে ক্লিক করবেন, একটা গানের উপরে ক্লিক করবেন। গানের উপর ক্লিক করার পর আপনার দেখেন সাউন্ড শুনেন। তো আপনারা সাউন্ডটা শুনেছেন, আপনারা যদি এটার ব্যাকগ্রাউন্ডে আনতে চান তো কী করবেন, আপনারা দেখেন প্লাস চিহ্ন, গানটা আগে সিলেক্ট করবেন, তারপর প্লাস চিহ্নতে সিলেক্ট। তো দেখেন আমি এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করলে আমাদের গানটা সরাসরি হয়ে যাবে। তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর দেখেন আমি ভিডিওটা চালু করি, দেখেন আপনারা দেখছেন কীভাবে গান এনে এখানে বসাতে হয়। তো এভাবে আপনারা যদি চান এখান থেকে আপনারা গান মিউজিক আপনাদের যেটা ইচ্ছে এখান থেকে বসাতে পারবেন। আবার ডিলিট করবেন কীভাবে, অডিওর উপরে ক্লিক করে বাম দিকে দেখেন ডিলিট অপশন আছে, ডিলিটে ক্লিক করে দেবেন। তো এখন দেখাবো আপনারা যদি ছবির ভিডিওর মাঝখানে অথবা ছবির মাঝখানে ভয়েস বসাবেন কী করে। তো আপনারা যদি ভয়েস দিতে চান এখানে দেখেন লেয়ার, ভয়েস, মিউজিক, আপনারা নিচে দেখেন ভয়েস, এখানে ভয়েসে ক্লিক করবেন। ভয়েসে ক্লিক করার পর স্টার্টে ক্লিক করে দেখেন আমি এখন দেখাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাহিদুল হাসান বাদন। আশা করি সবাই কেমন আছেন। তো দেখছেন আমি ভয়েসটা রেকর্ড করলাম, নিচে কিন্তু অটোমেটিক উঠেছে। তো আমি এখন ভয়েসটা আপনাদেরকে শোনাবো, আপনারা শুনেন। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাহিদুল হাসান বাদন। আশা করি তো আপনারা অবশ্যই আপনারা ভয়েসটা শুনতে পেরেছেন। এটা কিন্তু অনেক ভালো এইচডি কোয়ালিটির ভয়েস। তো এখান থেকে এভাবে আপনারা ভয়েস রেকর্ড করতে ভয়েস দিতে পারবেন না। তো ভয়েস আবার ডিলিট করবেন কীভাবে, ভয়েসে ক্লিক করে এখান থেকে ডিলিটে ক্লিক করবেন। তো এখানে এটাকে আসছে, আপনারা যদি এখান থেকে আবার আপনারা যদি ভিডিওর স্পিড বাড়াতে চান, কমাতে চান, আপনারা কী করতে হবে, আপনারা এখানে ক্লিক করে তারপর দেখেন একবার উপরে চলে যাবেন, এখানে দেখেন ক্লিপ গ্রাফিক্সের নিচে দেখেন স্পিডে ক্লিক করে আপনারা যদি ডান দিকে নেন কমবে বাড়বে স্পিড, এখান থেকে আপনারা আপনাদের মন মতন এখান থেকে করতে পারবেন। দেখেন ছোট হয়ে যাবে এটা, আবার এখান থেকে দিলে এটা বড় হয়ে যাবে। আপনারা আপনাদের এখান থেকে আপনাদের অনুযায়ী স্পিডটা করে নেবেন। তো এভাবে আপনারা মোবাইলের ভিডিওর স্পিড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। দেখেন আমরা ভিডিওটা শুরু করে তারপর আপনারা বুঝতে পারবেন। সাবস্ক্রাইব করে গেছেন
আপনারা খেয়াল করে দেখেছেন, ধর আমার ভিডিওটা এখান থেকে শেষ হবে কিন্তু একটা অফ হয়ে আবার ওইটাতে চলে যাবে। আপনারা যদি এখানে আপনারা ইফেক্ট দিতে চান তো ইফেক্ট দিতে পারবেন। ইফেক্ট দেওয়ার জন্য আপনারা কী করবেন, তো এখানে দেখেন এই মাইনাসের দাগের মতন একটা মাঝখানে যেটা দাগে ক্লিক করবেন। দাগে ক্লিক করার পর এখানে অনেকগুলো আছে, আপনারা এখান থেকে চাইলে আপনারা 3D অ্যানিমেশন দিতে পারবেন। 3Dর মতন যাবে দেখেন, তো আপনারা দেখেন অবশ্যই বুঝতে পারবেন। তারপর আমি এরকম দেখাচ্ছি, দেখেন ভিডিওটা দেখেন, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। দেখেন বিভিন্ন অ্যানিমেশনের মতন এখান থেকে ইফেক্ট করতেছে, আপনারা চাইলে এভাবে ইফেক্টগুলো দিতে পারেন। তো আমি এখন দেখাচ্ছি ইফেক্টগুলো দিবেন কীভাবে। এখানে মাঝখানে সিলেক্ট করে এটাতে আপনারা এখান থেকে এখানে অনেকগুলো ইফেক্ট আসবে, তো আপনারা আপনাদের মন মতন এখান থেকে দিয়ে দেবেন। দেখেন অ্যানিমেশনের মতন যাইতেছে, ভিডিওতে খেয়াল করে দেখেন। তো এইভাবে আপনারা আপনাদের ইফেক্টগুলো দিতে পারবেন। তারপর আপনারা যদি ভিডিওতে কোনো টেক্সট লিখতে চান তাহলে আপনারা কী করবেন, আপনারা যদি কোনো লেখালেখি করতে চান ভিডিওর মাঝখানে, তো লেখার জন্য আপনারা কী করবেন, দেখেন লেয়ার অপশন আছে, লেয়ারে ক্লিক করে এখানে দেখেন টেক্সট 2 নম্বরে দেখে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আপনারা যেই টেক্সটটা লিখতে চান আপনারা এই টেক্সটটা লিখে দেবেন। ধরেন আমি বাংলাদেশ লিখবো, তো আমি বাংলাদেশ লিখলাম। তারপর এখানে বাংলাদেশ লিখবো, আবার দেখেন না আমি বাংলাদেশ লিখলাম। বাংলাদেশ লেখার পর আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। দেখেন আমাদের এখানে মাঝখানে চলে আসবে, আপনারা এখান থেকে চাইলে ছোটো বড় করতে পারবেন, আপনাদের ইচ্ছা মতন আপনারা এখান থেকে সাজিয়ে নেবেন। তো আপনারা যদি টেক্সটে কালার দিতে চান তো কালার দেওয়ার জন্য আপনারা কী করবেন, দেখেন কেচের মতন একটা অপশন আছে, কেচের অপশনের সাথে দেখেন কালার একটা অপশন আছে, এখান থেকে আপনারা মন মতন আপনার যে কালারটা পছন্দ হয় আপনারা সেই কালারটা দেবেন। ধর আমি লাল কালারটা দেবো, লাল কালারটা দিয়ে সিলেক্ট করে দেবো। দেখেন আমার কালার হয়ে গেছে লাল কালার। তো আপনারা যদি এটা আবার চান, যদি আপনারা ফন্টগুলো চেঞ্জ করতে চান তো ফন্ট চেঞ্জ করার জন্য দেখেন এই দেখেন এইতে ক্লিক করলে দেখেন অনেকগুলো ফন্ট আসবে। তো আপনারা এখান থেকে আপনাদের মন মতন ফন্টগুলো দিয়ে দেবেন। তারপর এখান থেকে দেখেন আগে চিকন ছিল এখন মোটা হয়ে গেছে। আবার এখানে যদি অ্যানিমেশনের মতন দেখতে চান, ধরেন অফ হয়ে মাঝখান থেকে দেন, আমি অ্যানিমেশনটা দেখাচ্ছি, ইন অ্যানিমেশন দেখেন, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখেন কীরকম অ্যানিমেশনগুলো আসছে, দেখেন আপনারা এক সাইড থেকে আসবে, ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, আপনারা এখান থেকে এভাবে করে নিতে পারবেন সহজে। আমি আবার দেখাচ্ছি, যদি এখানে লেখার অ্যানিমেশন দিতে চান তো লেখাতে ক্লিক করে তারপর এখানে নিচে দেখেন ইন অ্যানিমেশনে ক্লিক করবেন, একটা সিলেক্ট করবেন, ডান দিক থেকে বাম দিকে যাবে, বাম দিক থেকে ডান দিক যাবে, আপনাদের মন মতন আপনারা এখান থেকে দিতে পারবেন। আপনারা আবার দেখা গেছে আমি দেখেন এখান থেকে কিন্তু লেখাটা নাই, আবার কিন্তু লেখাটা আছে। আপনারা যদি পুরো ভিডিওটা লেখাটা দিতে চান তাহলে কী করবেন, আগে লেখাটা সিলেক্ট করবেন, এখানে বাম দিকে দেখেন, বাম দিকে টান দিয়ে নিলে দেখবেন আপনারা আপনাদের যতটুকু ভিডিওর মধ্যে লেখা দিতে চান আপনারা অতটুকু সিলেক্ট করে দেবেন। এভাবে সিলেক্ট করে দেখেন ডান দিকে দিলে ডান দিকে যাবে, বাম দিকে দিলে আপনারা বাম দিকে নিতে পারবেন। এভাবে আপনারা লেখা দিতে পারবেন অ্যানিমেশন এখান থেকে সিলেক্ট করে। এবার অনেকগুলো অ্যানিমেশন আছে আপনারা এখান থেকে দিতে পারবেন। হ্যাঁ, তাহলে আপনারা যদি এখানে হাতে কিছু লিখে দিতে চান তাহলে আপনাদের দিতে পারবেন। তো দেওয়ার জন্য আপনারা কী করবেন, লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর হ্যান্ড ড্রয়িং দেখেন নিচে একবারে টেক্সটের নিচে হ্যান্ড ড্রয়িংয়ে ক্লিক করবেন। এখানে দেখবেন অনেকগুলো এরকম অপশন আসবে। তো আপনারা কী করবেন, আপনারা যদি লেখালেখি করতে চান তো আপনারা যদি এখানে মাঝখানে এখানে দেখবেন অনেকগুলো অপশন আসবে। তো আপনারা কী করবেন, এখানে কলমের মতন এটা কালার দিতে পারেন, যে কালারটা দেবেন এই কালারটা দেবেন। এখানে আপনারা এখান থেকে লিখতে পারবেন, অনেকগুলো আছে। ধরেন আমি কলমে ক্লিক করব, এই দেখেন আমি কলমে ক্লিক করে আমি লিখবো কিছু, এই দেখেন এখানে আমি 2 লিখলাম, 2 লিখতে পারবো। এখান থেকে আবার 0 শূন্যের বদল করতে চাইলে কী করবো, এখান থেকে ধরে টান দেবেন, ধরেন এখান থেকে আপনারা আপনাদের মন মতন করে বসাতে পারবেন। আবার এখানে যদি আপনারা বক্স করতে চান তাহলে এই দেখেন বক্সে ক্লিক করবেন, বক্সে ক্লিক করার পর এখান থেকে চাপ দিয়ে ধরে এখানে টান দিবেন। তো এখানে আপনাদের যতটুকু ইচ্ছা আপনারা এখান থেকে বসাতে পারবেন। আবার যদি এখানে এরকম ক্রস চিহ্ন দিতে চান তাহলে এভাবে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেখবেন ক্রস চিহ্ন দিতে পারবেন। এখান থেকে আপনারা আপনাদের মন মতন করে এখান থেকে দিতে পারেন। আবার আপনারা যদি এটা মুছতে চান লেখাটা তাহলে ক্রসের নিচে দেখেন একটা ব্রাশের মতন আছে, ব্রাশে ক্লিক করে আপনারা এগুলো উপরের দিকে খেলে টান দিবেন, তাহলে দেখবেন অটোমেটিক আপনাদের মুছে যাবে। দেখেন তো এভাবে আপনারা লেখালেখি করতে পারবেন, হ্যান্ড ড্রয়িং করতে পারবেন। তো আমাদের ভিডিও এডিটিং করা শেষ। তো আমরা এখন সেভ করবো কীভাবে, সেভ করার জন্য আমাদের কী করতে হবে, সেভ করার জন্য আপনারা দেখেন এখানে দেখেন শেয়ারের মতন একটা অপশন আছে, শেয়ারে ক্লিক করবেন। এখানে শেয়ারে ক্লিক করে আপনারা এখানে এই কোয়ালিটি যত ইচ্ছে এখান থেকে আপনারা দিয়ে দিতে পারবেন। তো আপনারা কোয়ালিটি দিয়ে এখানে নিচে দেখেন এমবি কত এমবিপিএস, এটা কত এমবি নিবে, কত জিবি, তো এখানে সব কিছু আসবে। তো আপনারা কী করবেন, এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো এক্সপোর্টে ক্লিক করার পর আপনাদের এরকম এক্সপোর্টিং হবে, আপনার যতটুকু যদি পুরো ভিডিওটা হবে তাহলে তখন আপনাদের ভিডিওটা সেভ হবে, তাহলে আপনারা এখান থেকে ক্যান্সেল করবেন। আপনারা এটা পুরো ভিডিওটা না হবেন যদি আপনারা এখান থেকে ক্যান্সেল করবেন না, যদি ক্যান্সেল করেন তাহলে সেভ হবে না। এভাবে আপনারা আপনাদের ভিডিওগুলো সেভ করতে পারবেন। আজকের পার্ট 1 এতটুকু। তো পরবর্তীতে আমি তরফের ভিডিও দেখাবো। আর নেটের যদি বুঝতে অসুবিধা, আপনাদের কী কী বুঝতে অসুবিধা তাও অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।
বন্ধুরা, আমার আজকের এই প্রথম পর্ব আপনাদের কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি একবার না দেখে বুঝতে পারলে অবশ্যই বারবার দেখবেন। তো আপনাদের দ্বিতীয় পর্বে আপনাদের কী কী প্রয়োজন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।